এই ফটোটা তো তোমরা সবাই দেখেছো, কিন্তু খুঁজে পাও না কোথায়। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, এই যে ব্রিজ আর এই যে সেই আর্কিটেকচার। আর এখান থেকেও কিন্তু নৌকা ছাড়া হয়। এই দেখো অনেকগুলো নৌকা দাঁড় করানো রয়েছে, তোমরা এখান থেকে নেমে গিয়ে নৌকাতে উঠতে পারো। আর এই প্রিন্সেপ ঘাট পার্কের কোনো এন্ট্রি ফিস নেই, তোমরা এখানে ফ্রি অফ কস্ট আসতে পারো। এই পাশে বেঞ্চ করা রয়েছে আর সামনে গঙ্গা নদী আর ওই যে ব্রিজটা আর এই লাইট পোস্টগুলো কতটা সুন্দর লাগছে। এই পাশে দেখতে পারবে একটা মন্দির রয়েছে আর এই সামনে দিয়ে কিন্তু গঙ্গা আরতি হয়। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আর এই প্রিন্সেপ ঘাট কাপেলদের জন্য কতটা বিখ্যাত তোমরা সবাই জানো। আর তাছাড়াও তোমরা এখানে ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, আর চাইলে তোমরা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এখানে আসতে পারো। আর এখানে এত সুন্দর সুন্দর সব ঘুরে ঘুরে দেখার জায়গা আছে, সব তো দেখাবোই। তাছাড়াও এই প্রিন্সেপ ঘাটে আরও অনেক ঘুরে দেখার জায়গা আছে, মানে প্রিন্সেপ ঘাটের বাইরে, সেগুলোও দেখাবো। তো কথা হচ্ছে এই প্রিন্সেপ ঘাটে তোমরা আসবে কি করে? তোমরা এখানে আসতে হলে এসপ্ল্যানেড থেকে বাসে করে চলে আসতে পারো, কিংবা হাওড়া জেটি থেকে ঘাট পার হয়ে মানে বাবুঘাটে এসে ওইখান থেকে হেঁটে প্রিন্সেপ ঘাট চলে আসতে পারো। তাছাড়াও দমদম থেকে তোমরা মাঝেরহাট আসার যে কোনো ট্রেন ধরে এই প্রিন্সেপ ঘাট আসতে পারো। আর আসলে তোমরা দেখতে পারবে এই যে প্রিন্সেপ ঘাট স্টেশন, দেখতে দেখো কতটা সুন্দর। উপরে রয়েছে বিদ্যাসাগর সেতু আর নিচে স্টেশন, আর এই পাশে রয়েছে গঙ্গার ঘাট। জাস্ট ওয়াও চারিদিকের পরিবেশটা। তো চলো সময়টাকে নষ্ট না করে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে আজকের এই ব্লগটা শুরু করা যাক। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই প্রিন্সেপ ঘাট যে রুটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চক্র রেলের মধ্যে পড়ে। আর তোমরা দেখো এই পাশে স্টেশনটা কিছুটা এরকম লাগছে দেখতে, মানে চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই প্রিন্সেপ ঘাট স্টেশনটা এতটা ইউনিক কি বলবো তোমাদের। দেখো অনেক স্টেশন দেখেছো তোমরা, কিন্তু স্টেশনের পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর ঝাউ গাছ কিন্তু তোমরা দেখোনি। দেখো কতটা সুন্দর লাগছে। আর সামনে কিন্তু পার্ক মতো রয়েছে, এই পার্কে আমরা যাবো কিন্তু একটু পরে। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন, এই পাশ থেকে চলে আসলো দমদম থেকে, আর এই পাশে চলে গেল সোজা আর কি খিদিরপুর হয়ে মাঝেরহাট। তো এই পাশে তোমরা গেলে পার্কটা দেখতে পারবে, সামনে ব্রিজ রয়েছে আর এই পাশে সেই আর্কিটেকচার রয়েছে যেখানে সবাই আর কি প্রি ওয়েডিং শ্যুট করতে আসে। স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম এই যে এই আর্কিটেকচারটা দেখতে। এটা কিন্তু পলিডিয়ান স্টাইলের আর্কিটেকচার তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু সবাই প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসে। এই ফটোটা তো তোমরা সবাই দেখেছো, কিন্তু খুঁজে পাও না কোথায়। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, এই যে ব্রিজ আর এই যে সেই আর্কিটেকচার। এখানে ফটো তুললে মানে বুঝতে পারছো কতটা সুন্দর ফটো ওঠে। আর যদি আসো প্রি ওয়েডিং শ্যুট করতে তাহলে তো আলাদাই লেভেলের। আর অনেকে আসে এখানে ঘুরতে, টাইম স্পেন্ড করতে, প্রিয়জনের সঙ্গে টাইম স্পেন্ড করতে আসে, বা ফ্যামিলির সঙ্গে তোমরা এখানে আসতে পারো। বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো, কোনো খারাপ জায়গা না, ভালো জায়গা, সেফ প্লেস এটুকু বলতে পারি। পেছনে রয়েছে সেই স্মৃতিসৌধ, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু সবাই ফটো তুলছে, আর ফটো তোলার মতোই জায়গা, মানে বেশ সুন্দর লাগে আমার এখানে আসতে। কিন্তু আমার এখন ফটো তুলে দেবে কে? ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই। যাই হোক আমি একাই এসেছি, আমার তো ফটো তোলা হলো না। তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ফটো তুলো। আর দেখো কতটা সুন্দর লাগছে, কি আর বলো, সুন্দরের আর ঠিকানা নেই। তো কথা হচ্ছে এটা তোমরা এই পাশে দেখতে পারবে যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু চলে আসলো, এটা কোনা এক্সপ্রেস হয়ে এটা ডাইরেক্ট চলে গেলো সাঁতরাগাছির দিকে। এই পাশে হাওড়া আর সামনে রয়েছে নবান্ন, মানে এই ব্রিজটা ক্রস করলেই। আর এই পাশে কিন্তু কলকাতা এসপ্ল্যানেড। আমার সামনে যে স্তম্ভটা রয়েছে, এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1843 সালে স্তম্ভটা তৈরি করা হয়েছিল। আর এটা পলিডিয়াল স্টাইলে তৈরি করা হয়েছিল, আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। আর বিশেষ করে এখান দিয়ে সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন আরও সৌন্দর্যটা যেন বেড়ে ওঠে। আর এই ব্রিজের উপর দিয়ে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। তোমরা পারলে সন্ধ্যাবেলায় এখানে এসো, সন্ধ্যাবেলা আসলে পরে আসল সৌন্দর্যটা তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা আমি তোমাদের একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম। কথা হচ্ছে এটা কিন্তু 1841 সালে তৈরি করা হয়েছিল, আমি কিন্তু বলেছিলাম 1843 সালে। যাই হোক এইটুকু একটু ভুল হতেই পারে, ভুলটার জন্য মাফ করে দিও। কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। দেখো তোমরা সবাই ফটো তুলছে এখানে, মানে কত রকম স্টাইলে ফটো তুলছে। তো আমি আর কীভাবে তুলবো, সেলফি ছাড়া কোনো গতি নেই। যাই হোক তোমরা দেখো এখানে এসে তোমরা সামনেতে বসতে পারো, অনেক বসার জায়গা রয়েছে। এই পাশ দিয়ে সবাই বসে রয়েছে, কাপেল থেকে শুরু করে সবাই আর কি রয়েছে। শুধু আমি সিঙ্গেল আছি, মানে সিঙ্গেল বলতে আমি এখন এইখানে সিঙ্গেল আছি, মানে আমার গার্লফ্রেন্ড কিন্তু আছে। যাই হোক সো বন্ধুরা প্রিন্সেপ ঘাটের এই মেন আর্কিটেকচারটা তোমাদের দেখালাম। এবার আমি যাবো প্রিন্সেপ ঘাটে, যেখানে সবাই আর কি নৌকা চড়তে আসে। আর ওখানে ফটো তোলার জন্য বেস্ট, মানে পুরো ব্রিজটা দেখা যায়, মানে বিদ্যাসাগর সেতু যেটা রয়েছে ওইখান থেকে দেখতে সেরা লাগে। আর বিশেষ করে সানসেটটা দেখতে কি বলবো বন্ধুরা, পুরো মধুর মতো দৃশ্য। যাই হোক চলো এখন যাবো প্রিন্সেপ ঘাট, ওইখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। চলো চলে আসলাম আবার প্রিন্সেপ ঘাট স্টেশন, বারাসাত লোকাল। এখন বারাসাত যাচ্ছে, এখন আমি যাচ্ছি ঘাটের দিকে। তো ট্রেন যাক ট্রেনের গন্তব্যে, আমি যাই আমার গন্তব্যে। এই পাশে ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে, আর এই পাশে চলে গেল ট্রেন।
রেলগেট ক্রস করে এবার চলে আসলাম প্রিন্সেপ ঘাট পার্ক যেটা রয়েছে। এই পাশে তোমরা দেখতে পারো একটা হিউজ এরিয়া রয়েছে যেখানে পার্কে সবাই এসে বসে রয়েছে, আর সামনে রয়েছে মেন ঘাট। আর এই প্রিন্সেপ ঘাট পার্কের কোনো এন্ট্রি ফিস নেই, তোমরা এখানে ফ্রি অফ কস্ট আসতে পারো। সামনে রয়েছে ঘাট, আর এই পাশে কিন্তু যাওয়া যায় না, এই পাশে সামনে বাথরুম রয়েছে, আর এখানে নিয়মাবলী লেখা আছে। তোমরা এখান থেকে নৌকাতে করে ব্রিজের নিচে যেতে পারো, বেশ সুন্দর। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এই পাশে একটা ঘাট রয়েছে, এখান থেকে কিন্তু নৌকাটা ছাড়ে না, ওই পাশে পরে আরও একটা ঘাট রয়েছে, ওইখান থেকে আর কি নৌকাটা ছাড়ে। আর এই পাশে সামনে তোমরা ব্রিজটা দেখতে পাবে, কতটা সুন্দর লাগছে দেখো ব্রিজটা। আর আজকে কিন্তু একটু কুয়াশা মতো রয়েছে, ক্লিয়ারিটি খুব একটা নেই, হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই পাশে দেখি হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে কিনা। এই পাশে রয়েছে হাওড়া ব্রিজ, না দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজ। এই পাশে কিন্তু হাওড়া ব্রিজ রয়েছে, মানে অনেকটাই কুয়াশা, দেখো সামনে দেখাই যাচ্ছে না। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা এখানে মোটামুটি দেখা যাচ্ছে। আর এই পাশেও কিন্তু বিশাল কুয়াশা। এই পাশে রয়েছে হাওড়া ব্রিজ। আরও এখানে অনেক কিছু আছে, তোমাদের দেখাবো। ট্যুরিজম জেট থেকে শুরু করে অনেক খাবারের স্টল আছে, আর আমার খিদেও লেগেছে, কিছু খেতেও হবে। তো চলো সব কিছু ঘুরে দেখি। আর এখন শীতের বেলা, সানসেটটা খুব তাড়াতাড়ি হয়, আর কুয়াশাও কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। সানসেট কিন্তু ভাই দেখা যাবে না, আমি ভেবেছিলাম সানসেটটা মোটামুটি দেখবো। আকাশের যা অবস্থা, সানসেটটা কপালে নেই, পুরো কুয়াশা কুয়াশা রয়েছে। তাও মোটামুটি এখন দেখো সূর্যটা দেখা যাচ্ছে, আর এখন কিন্তু সময় 2:30, এখনই এরকম অবস্থা, তাহলে বোঝো সন্ধ্যাবেলায় কী হবে। ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম সেই ঘাটে যেখান থেকে আর কি নৌকা রাইড হয়। তোমরা দেখো এই পাশে রয়েছে সেই ঘাট, আর কতগুলো নৌকা কিন্তু এখানে রয়েছে। আর যখন সন্ধ্যা হবে নৌকার উপর দিয়ে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন বুঝতে পারবে কতটা সুন্দর লাগে। তো চলো একটু সামনের দিকে যাই, একটু শুনে দেখবো এখানে কেমন কি নেয় নৌকা রাইডসের জন্য, যদি তোমরা আসো। আর দেখো নৌকাগুলোকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো তোমরা। যাই হোক, ভেবেছিলাম তোমাদের একটু শুনে বলবো, যেই বললাম কাকা দু একটা কোশ্চেন আছে, বললো না না। তো যাই হোক বাদ দাও, এরা বলতে ইচ্ছুক না, কেননা সিজন ওয়াইজ ভাড়াটা ডিপেন্ড করে, আর যার কাছ থেকে যেমন পারে তেমন নেয়, তো তার জন্য ভাড়াটা বললো না। তো তোমরা এখানে বার্গেনিং করে কিন্তু উঠবে, আর অনেকটাই কস্টলি, এটুকু আমি বলতে পারি। ধরে রাখো 400 থেকে উপরে, তাছাড়া কম হবে না। যাই হোক, তোমরা এই পাশে দেখো ব্রিজটা রয়েছে, আর সামনে যে নৌকাগুলো রয়েছে, এই নৌকা রাইডস তোমরা করতে পারো। আমি বলবো যদি প্রিন্সেপ ঘাট ঘুরতে আসো, তাহলে প্রিন্সেপ ঘাট স্টেশনে নামাটাই বেস্ট, কেননা এখান থেকে তোমরা হেঁটে হেঁটে বিবিদিবাগ পর্যন্ত যেতে পারো, কিংবা ইডেন গার্ডেন পর্যন্ত যেতে পারো। মানে জাস্ট অসাম ভিউ তোমরা দেখতে পাবে গঙ্গার ধার দিয়ে, এরকম রাস্তা, আর জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। তো পুরোটাই পার্কই বলতে পারো। তাছাড়াও এখানে আরও একটা জায়গা আছে, মিলেনিয়াম পার্ক, সামনেই, ওটাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। আর সামনে কিছু খাবারের স্টল রয়েছে। এখন পেয়েছে আমার বিশাল খিদে, সে সকালে বেরিয়েছি, ট্রেনের গন্ডগোল ছিল, প্রায় 2 ঘন্টা ট্রেন লেট, তাও মোটামুটি এসছি এখানে, ঘুরে দেখালাম। এবার সামনে যাবো, কিছু খেতে হবে। এই জায়গায় আসার পরে ভাই আমি কোথায় চলে এসেছি, এটা তো কলকাতা মনে হচ্ছে না। সব জায়গায় শুধু পাওভাজি পাওভাজি পাওভাজি, দেখো শুধু পাওভাজি, পাপড়ি চাট, পাওভাজি, পাপড়ি চাট, ভেলপুরি, এইসবে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর চায়ের বন্দোবস্তও আছে, গঙ্গার ধারে বসে বসে প্রিয়জনের সঙ্গে 1 কাপ চা, আর কিছু বলা লাগে না। সামনে দিয়ে সব খাবারের দোকানগুলো, আর এই যে বেঞ্চ মতো করা রয়েছে, আর এই যে গঙ্গা, আর এই সামনে ব্রিজ, এরকম কিছুটা ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু এখানে খাবারের মজা নিতে পারো। আর এখান থেকেও কিন্তু নৌকা ছাড়া হয়, এরকম অনেকগুলো নৌকা দাঁড় করানো রয়েছে, তোমরা এখান থেকে নেমে গিয়ে নৌকাতে উঠতে পারো। তো চলো জীবনের প্রথম পাওভাজি প্রিন্সেপ ঘাট থেকেই ট্রাই করা যাক। এই একটা দোকান রয়েছে, পাওভাজি বিক্রি হচ্ছে, মায়ারাম পাওভাজি। দাদা পাওভাজি কত করে? 90 রুপিস। তো 90 টাকায় 1 প্লেট পাওভাজি ট্রাই করা যাক, চলো প্রিন্সেপ ঘাট থেকে। তো আমাদের পাওভাজি রেডি, তোমরা দেখতে পারবে এই যেখানে ভাজি, আর উপর দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস আর বাটার দেওয়া হয়েছে। আর এই যেটা পাও তোমরা দেখতে পারবে, মানে পাউরুটি আর ভাজি। তো এখন ট্রাই করে দেখি, চলো। তো চলো ট্রাই করে দেখি মুম্বাইয়ের ফেমাস সেই পাওভাজি, বাটারে ভর্তি, দারুণ ভাই দারুণ, একবার তো ট্রাই করতে হবে। প্রিন্সেপ ঘাটের থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই জায়গাটায়, জাস্ট তোমরা দেখো তোমরা কতটা সুন্দর। এই পাশে বেঞ্চ করা রয়েছে, আর সামনে গঙ্গা নদী, আর ওই যে ব্রিজটা, আর এই লাইট পোস্টগুলো কতটা সুন্দর লাগছে। আর এরকম কিছু ভিউ দেখতে দেখতে যদি প্রিয়জনের সঙ্গে টাইম স্পেন্ড করা যায়, তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়। তো সন্ধ্যার পরে এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে, বিশেষ করে এই লাইট পোস্টের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, আর চারিদিকে পরিবেশটা পুরো, এটুকু বলতে পারি, আলাদাই ভাইবস। আর কিছুক্ষণ পরে সানসেট হবে, আর আকাশটা দেখো পুরো একটা আলাদাই কালার চলে এসছে। দেখো এই পাশ থেকে ব্রিজটা রয়েছে, আর লাল লাল হয়ে গেছে সূর্যটা দেখতে। তো এই পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ রেল লাইন, এখান থেকে কিন্তু ট্রেন যায়, মানে প্রিন্সেপ ঘাটের মধ্যে যেই ট্রেনটা যায় এইখান দিয়েই যায়। আর এই পাশে জায়গাটা দেখো, তোমরা এসে এখানে বসতে পারো, আর এরকম ভিউ দেখতে দেখতে টাইমটাকে স্পেন্ড করতে পারো। যাই হোক, এখন সামনের দিকে যাচ্ছি বাবুঘাটের দিকে। আর বাবুঘাট যেতে যেতে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও,
তো কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি, নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট অনুযায়ী নিয়ে আসবো। তো চলো এখন ফটাফট যাই বাবুঘাটের দিকে। এখন থেকেই কিন্তু এখানে হালকা পাতলা ক্রাউড শুরু হয়ে গিয়েছে, আর মেন আর কি সবথেকে বেশি ভিড় হয় 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বিশাল 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 ক্রাউড হয়। তো এখন মোটামুটি হালকা পাতলা ফাঁকা আছে, আর এই নৌকাগুলো দেখতে পারবে এখান থেকে দাঁড় করানো আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু নৌকাগুলো চলতে শুরু করে দেবে। আর সবাই বুঝতেই পারছো প্রিয়জনের সঙ্গে হাওড়া ব্রিজের নিচে কখনো বা বিদ্যাসাগর ব্রিজের নিচে। আর এই জায়গাটাকে কিন্তু নিয়মিত পরিষ্কার করা হচ্ছে, তোমরা দেখতে পাবে এখানে দেখো পরিষ্কার করা হচ্ছে। তো সবথেকে বড় কথা, তোমরা কিন্তু এই জায়গাটাকে নোংরা করো না। এত সুন্দর জায়গা বানিয়ে রেখেছে গঙ্গার ধার দিয়ে, রিভার সাইড, জায়গাটাকে নোংরা ফেলে নোংরা করো না, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। তো নোংরাটাকে অ্যাভয়েড করা যাক। সো বন্ধুরা, এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবুঘাট। এটা কিন্তু কলকাতার বেনারস বলতে পারো, এখানে গঙ্গা আরতি হয়। এই পাশে দেখতে পারবে একটা মন্দির রয়েছে, আর এই সামনে দিয়ে কিন্তু গঙ্গা আরতি হয়। তোমাদের সব কিছু দেখাবো, মানে কলকাতার বেনারস। যাই হোক, তোমরা দেখো এখানে এই মন্দিরটা রয়েছে, মা গঙ্গার মন্দির, তোমরা দেখতে পারবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা, এই যে। মানে কথা হচ্ছে, ওই তোমরা প্রিন্সেপ ঘাট ঘুরতে আসো, সকালবেলা চলে আসবে এখানে, প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখবে, এখানে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে এখানে আশেপাশে সব ঘুরে ঘুরে আবার চলে আসবে বাবুঘাটে, এখানে একটু ঘুরে দেখবে, তারপরে চারিদিক থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার চলে আসবে বাবুঘাট। এই যে বাবুঘাটে তোমরা গঙ্গা আরতি দেখবে, এই সব জায়গাতে কিন্তু চেয়ার পাতা হয়, আর এই যে তোমরা দেখতে লাইটিং থেকে শুরু করে সব কিছু আর কি অ্যাটাচ করা হচ্ছে, আর এই চেয়ারগুলোই কিন্তু এখানে পাতা হয়। সন্ধ্যাবেলায় প্রতিদিন এখানে গঙ্গা আরতি হয়, পুরো বেনারসের মতো গঙ্গা আরতি তোমরা কলকাতাও দেখতে পারবে। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, সূর্যটা লাল লাল হয়ে গেছে। আর এই বাবুঘাটটা তোমাদের একটু ঘুরে দেখায়, যেখানে আর কি গঙ্গা আরতি হয়, তোমরা দেখতে পারবে এখানে চারিদিকে কিন্তু আলপনা করা হয়েছে, সুন্দর সুন্দর আলপনা। আর এখানে কিন্তু ঠাকুরের ভাসান হয়, আর ভাসানের সময় কিন্তু এখানে কোনো রকম এন্ট্রি থাকে না, সবাইকে আর কি বাইরে থেকে দেখতে হয়, পুলিশ আর কি ব্যারিকেড দিয়ে দেয়। সামনে তোমরা ঘাটটা দেখতে পারবে, জঘন্য অবস্থা হয়ে রয়েছে, বিশাল নোংরা হয়ে রয়েছে ঘাটের এখানে, তোমরা দেখতে পারবে। তো এই পাশে রয়েছে ব্রিজ, বিদ্যাসাগর সেতু, আর এই পাশে রয়েছে হাওড়া ব্রিজ, অনেকটা দূরেই আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, জায়গাটা কিন্তু খুব নোংরা হয়ে রয়েছে, এটা দেখে আমার খুবই খারাপ লাগলো, বাবুঘাটের মতো জায়গা এতটা নোংরা। আর এই বাবুঘাট থেকেই বন্ধুরা একটা ক্রুজ ছাড়ে, সেই ক্রুজটাতে তোমরা আর কি বিকেলে পার্টিসিপেট করতে পারো, দারুণ খাওয়া দাওয়ার সঙ্গে, মানে আনলিমিটেড খাওয়া দাওয়ার সঙ্গে একটা ক্রুজ ছাড়ে বিকেলবেলা প্রতিদিন সন্ধ্যা 5টার সময়। এখন শীতকাল, এখন 5টাকে সন্ধ্যায় বলবো। যাই হোক, সামনে সেই ক্রুজটা তোমাদের দেখিয়ে দেবো। সেই ক্রুজের সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, লেলিন ক্রুজ, তোমরা দেখেছো এই ভিডিওটা আশা করি, আর না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর সামনে সেই জায়গাটাও দেখে দিচ্ছি যেখান থেকে আর কি ওই ক্রুজটাকে পাওয়া যায়। আমার পাশে রয়েছে ইডেন গার্ডেন স্টেশন, আর এই যে তোমাদের বললাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেটি এই পাশে, আর এই যে সেই ক্রুজ, লেলিন ক্রুজ রেস্টুরেন্ট, এটার একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো সেই ভিডিওটা তোমাদের ডেসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এই যে সেই ক্রুজটা কিন্তু দেখা যাচ্ছে, লেলিন ক্রুজ, টিকিট কিন্তু 799, আনলিমিটেড তোমরা খাবার পেয়ে যাবে। এই যে বন্ধুরা সেই ক্রুজ, মানে ফ্লোটিং ক্রুজ, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, আর বিকেলে কিন্তু এখানে দারুণ দারুণ আর কি প্রোগ্রামের সঙ্গে তোমরা খাবারটাকে এনজয় করতে পারো। এই যে এই গেট, আর এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি, তো এখান থেকে তোমরা এই ক্রুজে মজা নিতে পারো। তো এখন আমি যাব, ও ভাই এখানে আরও দুটো ক্রুজ তৈরি করা হচ্ছে, আমি তো দেখিনি এটা। এই দেখো, এই একটা ক্রুজ, ওই একটা ক্রুজ। আর যদি বাবুঘাট ঘুরতে আসো তাহলে কিন্তু এই যে ব্রিজটা তোমাদের দেখাবো, এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাস্ট ভিজিটেড। মানে এখানে আর কিছুক্ষণ পরে লাইটটা আর কি জ্বালিয়ে দেওয়া হবে, তখন বুঝতে পারবে এই ব্রিজটার আসল সৌন্দর্য। আর সবাই কিন্তু এখানে ফটো তুলে স্ট্যাটাস দেয়, তোমরাও চাইলে এখানে এসে ফটো তুলে স্টোরি বা স্ট্যাটাস দিতে পারো। আর চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর। প্রথমে আমি ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তারপর ভাবলাম আমি এখান থেকে হাওড়া যাব ক্রুজে করে, ক্রুজ না লঞ্চে করে। যাই হোক, সেটা তোমাদের দেখিয়ে দিই তোমরা কোথার থেকে আর কি লঞ্চটা পাবে। এই যে সামনে, এটা কিন্তু বাবুঘাট, মানে চাঁদপাল 2 নম্বর জেটি ঘাট, তোমরা দেখতে পারবে। এখান থেকে ডাইরেক্ট হাওড়া যায়, এইখানে লেখা আছে চাঁদপাল 2 নম্বর জেটি ঘাট, 6 টাকা ভাড়া নেওয়া হবে। আর এই যে টিকিট কাউন্টার, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু লঞ্চ চলে আসবে, লঞ্চে করে ডাইরেক্ট হাওড়া। কেটে নিলাম টিকিট 6 টাকা দিয়ে চাঁদপাল থেকে হাওড়া যাওয়ার। এই যে কিউআর কোড দেখতে পারবে, ওইখানে সামনে কিন্তু স্ক্যান করা হয়, তো সেটা কিন্তু সাবধান, টিকিটটা কিন্তু হারিও না। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ চলে আসবে, তবে ডাইরেক্ট হাওড়া। চলে এসছে আমাদের লঞ্চ, এভি সুবর্ণরেখা। উঠে পড়লাম লঞ্চে এখান থেকে হাওড়া যাওয়ার জন্য। তো এখানে সিট সিস্টেম তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, এরকম সিটিং মেকানিজম রয়েছে, তোমরা এখানে এসে বসে বসে যেতে পারো। আর ভিউটা জাস্ট মানে এরকম বলবো, গঙ্গায় নৌকা চড়ার থেকে 6 টাকা দিয়ে ক্রুজে করে, মানে লঞ্চে করে হাওড়া যাওয়া অনেক ভালো, নৌকার পেছনে 500-600 টাকা নষ্ট করার থেকে।
বাবুঘাট থেকে লঞ্চে করে চলে আসলাম হাওড়া। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর ওই পাশ থেকে আরও একটা লঞ্চ আসছে। তো এখন এই পাশে এই ঘাটে আর কি লঞ্চটাকে দাঁড় করানো হবে, না এই পাশের এই ঘাটটাতে। তো এখান থেকে ডাইরেক্ট বেরোবো হাওড়া স্টেশনে। আলাদাই লেভেলের ক্রাউড তোমরা এই পাশে দেখতে পারবে। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, এখন এখান থেকে ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তো কথা হচ্ছে, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাও করে দিও সাবস্ক্রাইব। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।